অফিসের সময় হয়ে গেছে, চলি। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমার কিছু পথে নামিয়ে দেবে? পথে? কোথায়? না মানে আমার এক বান্ধবীর বাসায়। ও বেশ তো, চল। শাহানা আছি। বাই বাই। ভাইয়াকে তো মিথ্যা কথা বলেছি, বান্ধবীর বাসায় যাব, কিন্তু কোথায় কি নামি? মৌ? জি ভাইয়া। তোর বান্ধবীর বাসা কতদূর? এই তো সামনে। ভাইয়া এখানেই রাখো। ঠিক আছে। এখানে? হ্যাঁ এখানে। মৌ, বেশি দেরি করিস না। আচ্ছা ভাইয়া। ভাইয়া, পাঁচটা তো গাড়িতে রয়ে গেল। আর আমার গাড়ি থামা। এই, তোর ভাইয়ের নাম কি? হাসান? তোরে আমার দরকার। এটা বুঝতে একটু করে। 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে, এর মধ্যে নিশ্চয়ই মৌ চলে আসবে। হ্যালো হ্যালো, মিস্টার হাসান, আপনার আদরের একমাত্র বোন, এই কি জানি নাম? মৌ। মৌ? মৌ আমার হাতে জিম্মি। তো কিন্তু কেন? টাকার কোনো বিকল্প নাই মিস্টার হাসান। 1 লাখ টাকা চান্দা দাবি করছিলাম দেখা আমাকে পুলিশে দিছিলেন। এতদিন ওই 1 লাখ টাকা সুদে আসলে 50 লাখ টাকা হয়েছে। বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ্জত সাফা করে দিব। ওরে ফোন দে। ভাইয়া, গুন্ডারা আমাকে জোর করে রাস্তা থেকে তুলে এনেছে। বউ? ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও। বউ? শুনেন মিস্টার হাসান, কোন রকম চালাকি অথবা পুলিশে খবর দিতে চেষ্টা করলে বোনের লাশ দেখতে হইব। টাকার কোনো বিকল্প নাই। হ্যালো হ্যালো, বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ্জত সাফা করে দিব। ভাইয়া, ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও, ভাইয়া আমাকে বাঁচাও। না, আমি বেঁচে থাকতে মোর কোনো ক্ষতি হতে পারে না। ম্যানেজার সাহেব, একটু আসুন। মৌ এখনো এলো না? তাহলে কি মৌ আমার প্রেম প্রত্যাখ্যান করেছে? শাহানা, এই যে, তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা? 5 লাখ। 5 লাখ? 5 লাখ হবে না, 3 লাখ হবে। কিছু করি, এই মুহূর্তে 50 লক্ষ টাকার দরকার, না হলে মোর লাশ দেখতে হবে। মৌ কি হয়েছে? গুন্ডারা মৌকে কিডন্যাপ করেছে। মৌকে কিডন্যাপ করেছে? হ্যাঁ শাহানা, দুপুর 12টার মধ্যে 50 লক্ষ টাকা নিয়ে শালবন বাংলো যেতে না পারলে ওরা মৌকে মেরে ফেলবে। শালবন বাংলো। Follow me. তুমি আবার গেডা? হাসান চৌধুরী টাকা দিয়ে আমাকে পাঠিয়েছে। মৌ কথা? হ্যাঁ। ছাড়ো, ছেড়ে দাও ওকে। ছাড়ো, ছেড়ে দাও ওকে। আরে টাকার কোনো বিকল্প নাই। দাও টাকা ভর্তি ব্রিফকেসটা দাও। এই!
টাকা নিয়ে এসেছি, তোমরা মৌকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। কাউকে তো কোথাও দেখছি না। আমি তো ঠিক সময় মতোই এসেছি। মৌ, মৌ, মৌ! তাহলে কি মৌকে ওরা, না, মৌকে ওরা মারতে পারে না। তাহলে কি করি? থানায় যেতে হবে। শিশির, তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসার সম্মতি জানাবার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম। সত্যি বলছো বউ? হ্যাঁ শিশির, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। মৌ। শিশির, আপনারা মিস মৌকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। এখন তাহলে মামুনের কি হবে বাবা? জানি না চাচা, জানি না। হ্যালো, কি বললেন? মৌকে সহ ক্রিমিনালকে অ্যারেস্ট করেছেন? ঠিক আছে, আমি এক্ষুনি থানায় আসছি। মৌ, ও তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া। ইন্সপেক্টর সাহেব, প্লিজ এই গুন্ডাটাকে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন না বলে। ভাই আমার কথা শোনো, ও আমাকে কিডন্যাপ করেনি। হ্যাঁ? ও তোকে কিডন্যাপ করেনি? কি বলছিস? ঠিকই বলছি ভাইয়া। এই শিশির নিজের জীবন বাজিয়ে রেখে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। এসব তুই কি বলছিস? যা সত্য আমি তাই বলছি ভাইয়া। তাহলে এই জন্যে আমি শালবন বাংলোতে গিয়ে ওদের কাউকে পাইনি। ভাইয়া, শিশিরকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ইয়েস, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি খুলে দাও। ভাই, আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি, তুমি কিছু মনে করো না। না ভাইয়া, আমি কিছুই মনে করিনি। ইন্সপেক্টর সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এখন আসি। জি আসুন। চল। চলি। কারা তোমাকে কিডন্যাপ করেছিল? আমি ওদের কাউকে চিনি না ভাবি। এখন থেকে তুই আর একা একা বাইরে যাবি না। বাবাজি তুমি ঠিক কথাই বলেছো, মামুনের একা একা বাইরে যাওয়া ঠিক হবে না। চলো, হাত মুখ ধুয়ে কিছু খাবে। চলো চলো। টাকার কোনো বিকল্প নাই। রকে বল দোষ, ওই বলাটারও খুঁজে বাইর করতে হইব। ও খালি আমগো গায়ে হাত দেয় নাই, ৯-১০ লাখ টাকার ক্ষতি করছে, বুঝছো? এই শোনো, তুমি কিন্তু দুপুরে খেতে আসতে দেরি করবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি শিশির বলছি, মৌকে একটু দেওয়া যাবে? মো, তোমার ফোন। কেমন আছো মৌ? কি শিশির? ভালো। শিশির, গতকালকের প্রসঙ্গটা না জানলে খুশি হব। সরি শিশির, এবার বলো তুমি কেমন আছো? ভালো মৌ, আমার বন্ধুদের কথা দিয়েছি, আজ দুপুরে তোমার সৌজন্যে একটা চাইনিজ পার্টি দেব। কিন্তু মিস্টার, ভাইয়ার করা হুকুম, একা একা আমার বাইরে যাওয়া নিষেধ। প্লিজ মৌ, যেভাবেই হোক তোমাকে আসতে হবে, তা না হলে আমি বন্ধুদের কাছে ভীষণ ছোট হয়ে যাব। ঠিক আছে, দেখি কি করা যায়। তবে তুমি কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা বাবা, আসবো। এবার হলো তো? হয়েছে মাই লাভ। পাগল কোথাকার। কি করা যায়? ভাবি, ভাবি, ও ভাবি, আমাকে একটু উপকার করতে হবে। কি সেটা? আগে কথা দাও তুমি উপকারটা করবে। কথা দিলাম, করব। শিশির আমার সৌজন্যে আজ দুপুরে চাইনিজ পার্টির আয়োজন করেছে। আমাকে না গেলেই নয়। কিন্তু তোমার ভাইয়া যদি জানতে পারে? তুমি যদি ভাইকে না বলো তাহলে ভাই জানতে পারবে না।
তুমি আমাকে মহা সমস্যায় ফেললে। প্লিজ ভাবি। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে। সত্যি ভাবি।